হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি অনার্সের সেক 2 পেপারের কিন্তু একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। 10 মার্কসের এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো বুঝতেই পারছো, সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের সেক 2 পেপারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা উত্তরটা বুঝতে পারবে। তোমাদের বলে রাখি, এর আগেও কিন্তু আমি বেশ কিছু 10 মার্কসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি সেক পেপারের। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই চেক করে নিও, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। আর তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেও কিন্তু ভিডিওসগুলো পেয়ে যাবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারদের কিন্তু ডিএসসিসি 2 পেপারের সমস্ত সাজেশন বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে, সেক 2 পেপারের সমস্ত সাজেশন বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং সমস্ত ভিডিওগুলো দেখে নাও। তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারও আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কেমন টাইপের প্রশ্ন এসে থাকে। আজকে আমি তোমাদেরকে যেটা বললাম যে আমি তোমাদের সেক পেপারে 10 মার্কসের একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো বাংলার বাউল সম্পর্কে আলোচনা করো। তার আগে আমি তোমাদের সাথে কিছু ডিটেলস আরও শেয়ার করে দিই। আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ। তোমাদের অনলাইনে ক্লাসগুলো গুগল মিটে হয়ে থাকে। আমি যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইন ক্লাসের মতো করেই করানো। সো তোমাদের জন্য কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সেই ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারো। এবং যেহেতু তোমাদের পরীক্ষা এসেই গেছে, প্রায় অর্ধেক সিলেবাস আমি কিন্তু শেষ করিয়ে ফেলেছি, তো তোমাদের জন্য বলে রাখি সমস্ত নোটস কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 2 পেপার এবং সেক 2 পেপারের কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে পিডিএফ আকারে। যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে দিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেসক্রিপশনেও নাম্বার পেয়ে যাবে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নোটস পারচেস করে পড়তে পারো। ওকে, চলে আসছি আজকের প্রশ্নে। দেখো, প্রশ্নটা হচ্ছে বাংলার বাউল সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু 10 নম্বরের প্রশ্ন। উত্তর দেখে নাও। বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ ধরনের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। মূলত বাউল সঙ্গীত এক ধরনের বাংলা সুফিবাদ সঙ্গীত ছিল। বাউল গান পঞ্চদশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাইয়ের গানের মধ্যে দিয়ে বাউল মত পরিচিত লাভ করে। বাংলাদেশ সহ সারা বিশ্বের নিকট বাউলদের সাদামাটা জীবন ধারণ ও একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। 2005 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউলদের বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে। এই গেল ফার্স্ট প্যারা। ঠিক আছে, তোমাদের নোটস বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবং তোমরা চাইলে এই নোটসটা কিন্তু খাতায় লিখে পড়তে পারো। আমার নোটসগুলো প্রত্যেকটা আমার নিজের তৈরি করা এবং ভীষণ সহজ ভাষায়। তোমরা একটু মনোযোগ সহকারে পড়লেই সমস্ত নোটসগুলো খুব ভালো করেই বুঝতে পারবে। এবং অসুবিধা হলে আমি আছি, তোমরা আমাকে মেসেজ করতে পারো আমার নাম্বারে, আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। এবং অবশ্যই আমাকে জানাও আমি নেক্সট কী টপিকে ভিডিও বানাবো, তাহলে আমি নেক্সট ভিডিও সেইভাবেই দেব। ওকে, চলে আসছি নেক্সট প্যারা। শাব্দিক অর্থ। দেখো, বাংলা বাউল বা বাউল সঙ্গীত অদ্যাবধি গবেষকেরা যেমন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে পারেননি। সাধারণত মানা হয় যে বাউল শব্দটি এসেছে আরবি শব্দ বাউর থেকে, যার অর্থ স্বেচ্ছাচারী, বিশৃঙ্খল বা উন্মাদ। তবে বাউলের উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোনো এক গবেষক বলেছেন সংস্কৃত বায়ু থেকে বাউল শব্দটির উৎপত্তি। বাংলার যেসব লোক বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাস ক্রিয়ার সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি লাভ করার চেষ্টা করেন তারাই বাউল। কেউ কেউ বলেছেন সংস্কৃত বাতুল শব্দ থেকে বাউল শব্দটির উৎপত্তি। এই গবেষকদের মতে যেসব লোক প্রকৃতই পাগল, তাই তারা কোনো সামাজিক বা ধর্মের কোনো বিধিনিষেধ মানে না, তারাই বাউল। কেউ বলেছেন বাউল শব্দ থেকে বাউলের উৎপত্তি, এর অর্থ হলো এলোমেলো বিশৃঙ্খল বা পাগল। আচ্ছা, এবার উৎপত্তি দেখে নাও। লালন।
বাউল শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। অতি প্রাচীনকাল থেকে বাউল শব্দটির প্রচলন লক্ষ্য করা যায়। আনুমানিক সপ্তদশ শতক থেকে বাউল নামের ব্যবহার ছিল বলে জানা যায়। চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা অংশে এর ব্যবহার লক্ষ্য করা যায়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভু রামানন্দ রায় ও সনাতন গোস্বামীর নিকট কৃষ্ণ বিরহ বধূর নিজেকে মহাবাউল হিসেবে আখ্যায়িত করেছেন। সেই থেকে অনুমান করা হয় বাউল শব্দের উৎপত্তির কথা। বাউলের রয়েছে নানাবিধ শাখা প্রশাখা। একক সম্প্রদায়ের বাউলেরা একক মত অনুসারী, সেগুলো তাদের সম্প্রদায় ভেদ ধর্মীয় উপাসনার একটি অংশ। এবার আমরা চলে আসছি নেক্সট, দেখো বাউলদের প্রকারভেদ। প্রথমে রয়েছে গৃহত্যাগী বাউল। বাউলদের মধ্যে দুটি শ্রেণী আছে, গৃহত্যাগী বাউল ও গৃহী বা সংসারী বাউল। যারা গুরুর নিকট দীক্ষা ব্র্যাকেটে রয়েছে ভেক খিলাফত নিয়ে গৃহত্যাগ করে তাদেরকে ত্যাগী বা ভেকোদারি বাউল বলা হয়। এই শ্রেণীর বাউলরা পুরোপুরি সংসার ও সমাজ বিমুখ। ভিক্ষাই তাদের একমাত্র পেশা। তারা আখড়ায় আখড়ায় ঘুরে বেড়ায় এবং সেখানে সাময়িকভাবে অবস্থান করে। পুরুষরা সাধারণত সাদা লুঙ্গি এবং সাদা আলখাল্লা এবং মহিলারা সাদা শাড়ি পরিধান করে। তাদের কাঁধে থাকে ভিক্ষার ঝুলি। তারা সন্তান ধারণ বা প্রতিপালন করতে পারে না। এই ধরনের জীবনকে বলা হয় জ্যান্ত মরা বা জীবনমৃত। মহিলাদেরকে বলা হয় সেবাদাসী। পুরুষ বাউল এক বা একাধিক সেবাদাসী রাখতে পারে। এই সেবাদাসীরা বাউলদের সাধন সঙ্গিনী। 1976 সাল অবধি বৃহত্তর কুষ্টিয়া জেলায় 252 জন ভেকাদারি বাউল ছিল। 1982 থেকে 83 সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে 905 জনে দাঁড়ায়। বর্তমানে সমগ্র দেশে ভেকদারি বাউলের সংখ্যা প্রায় 5000। নেক্সট চলে আসছি, দেখো সংসারী বাউল। গৃহী বা সংসারী বাউলরা স্ত্রী পুত্র পরিজন সহ লোকালয়ে একটি নির্দিষ্ট আলাদা পাড়ায় বাস করেন। সমাজের অন্যদের সঙ্গে তাদের ওঠা বসা বিবাহ ইত্যাদি নিষিদ্ধ। বেকাদারি বাউলদের মতো তাদের কঠোর সাধনা করতে হয় না, বরং কলমা বা বীজ মন্ত্র পাঠ এবং নির্দিষ্ট কিছু সাধন ভোজন প্রক্রিয়া অনুসরণ করলেই হয়। ভেকদারি বাউলরা গৃহী বাউলদের দীক্ষা দিয়ে থাকে। উভয়ের সম্পর্ক অনেকটা পীর মুরিদের মতো। দীক্ষা নেওয়ার পর সন্তান ধারণ নিষিদ্ধ, তবে গরুর অনুমতিক্রমে কেউ কেউ সন্তান ধারণ করতে পারে। বর্তমানে কৃষিজীবী, তন্তুব্যয় এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বাউল হবার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এইসব ব্যক্তির মধ্যে অনেক কলকারখানার শ্রমিক ও দৈনন্দিন মজুর পর্যায়ভুক্ত। বাউল মতে দীক্ষিত হওয়ার পূর্বে বিবাহ হয়ে থাকে, নতুন করে কোনো অনুষ্ঠান করতে হয় না। ত্যাগী বাউলদের সেবাদাসী কণ্ঠিবদল করে একজনকে ছেড়ে অন্যজনের সঙ্গে চলে যেতে পারে। বর্তমানে গৃহী বাউলদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার বিস্তৃতি দেখে নাও। বাংলাদেশের কুষ্টিয়া পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম, বোলপুর, জয়দেব কেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা জয়দেব বাউল মেলা নামে বিখ্যাত। দর্শন দেখে নাও। দর্শনে কি রয়েছে দেখে নাও। তার আগে আমি তোমাদের আবারও রিপিট করছি, আমি হিস্ট্রি অনার্স কিন্তু পড়িয়ে থাকি। সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমাদের জন্য বলে রাখি, সমস্ত নোটসগুলোও তৈরি করা রয়েছে বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনে। যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিতে পারো। তোমাদের প্রত্যেকটা নোটস সাজেশন ওয়াইজ পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। আর তোমাদের যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে সাজেশন ভিডিওগুলো দেখে নিও। ক্লাসটি নেক্সট দর্শন। বাউলরা উদার ও অসাম্প্রদায়িক ধর্ম সাধক। তারা মানবতার বাণী প্রচার করে। বাউল মতে বৈষ্ণব ধর্ম এবং সুফিবাদের প্রভাব লক্ষ্য করা যায়। বাউলরা সবচেয়ে গুরুত্ব দেয় আত্মাকে। তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়। আত্মা দেহে বাস করে, তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করে। সাধারণত প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও বাউলরা জীবন দর্শন সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন। নেক্সট, বাউল সাধক। বাউল সাধকের শিরোমণি ফকির লালন সাই। লালন তার বিপুল সংখ্যক গানের মাধ্যমে বাউল মতের দর্শন এবং অসাম্প্রদায়িকতার প্রচার করেছিলেন। বাউল সমাজে তিনি সাইজি ও তার গান সাইজির কালাম হিসাবে পরিচিত। এছাড়াও বাউল কবিদের মধ্যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম। ঠিক আছে, এখানে দেখো প্রচুর নাম দেওয়া রয়েছে, তোমরা যেমন দিতে পারো হচ্ছে আলী হোসেন সরকার, চাঁদ মিয়া, জামশেদ উদ্দিন, গুহ মাহমুদ, প্রভাত সূত্রধর ইত্যাদি ইত্যাদি প্রমুখ নাম উল্লেখযোগ্য। এখান থেকে তোমাদেরকে সব দিতে হবে না, তোমরা নিজের পছন্দ মতো 4-5টা নাম দিলেই চলবে। আর লাস্ট দেখো রয়েছে মহিলা বাউল। পুরুষদের পাশাপাশি বাংলায় প্রচুর মহিলা বাউল রয়েছেন, যারা পুরুষদের মতোই গুরু শিষ্য পরম্পরায় বাউল সাধনা
করেন এবং সঙ্গীত পরিবেশন করে থাকেন। বাউল শিরোমণি লালন সাঁইয়ের আশ্রমে বহু মহিলা সাধিকা বাউল সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। এখনও বিভিন্ন বাউলের আশ্রমে অসংখ্য মহিলা বাউলের অস্তিত্ব রয়েছে। সো এই ছিল হচ্ছে তোমাদের একটা 10 মার্কসের প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা। আশা করছি তোমাদের বোঝা গেছে প্রশ্নের উত্তরটা। এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভালো করে মুখস্থ করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য। এবং তোমাদের যেমনটা বললাম, তোমাদের কিন্তু সেক পেপারের সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে সাজেশন ওয়াইজ, যে সাজেশনটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি। সেই সাজেশন ওয়াইজ কিন্তু 10 মার্কস 30 মার্কসের সমস্ত প্রশ্ন উত্তর আমার কাছে তৈরি করা রয়েছে। যারা নোটস পারচেস করবে ভাবছো, তারা সরাসরি যোগাযোগ করে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে নোটস আর অ্যাভেলেবেল। এবং তোমাদের আরেকটা যে পেপার রয়েছে ডিএসসিসি 2 পেপারের, সেই পেপারেরও কিন্তু 5 মার্কস 20 মার্কসের সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা নোটস পারচেস করতে চাইলে কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের আর কোন প্রশ্নের উত্তর চাই, তাহলে পরবর্তী ভিডিও আমি সেইভাবেই বানাবো। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।